হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আমার চ্যানেলে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে সামান্য কিছু রান্না করছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। রান্না করবো চিকেন। 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। যে মশলাগুলো নিয়েছি, দই দিয়ে করবো। 1.5 কেজি মাংস, 2 চামচ মতন দই নিচ্ছি। দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করা হয়ে গেছে, ঢেকে রেখে দিই। 30 মিনিটস পর এবার আমি এটাকে রান্না করবো। ততক্ষণে আমি একে একে করে মশলাগুলো করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিই। তেলটা গরম হয়ে উঠছে, আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ দেবো। বাকি মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নেবো। মাংসটা বেশি কিছু মশলা দিচ্ছি না, পেঁয়াজ, আদা, রসুন যেটা সবাই দিয়ে থাকে, শুকনো লঙ্কা দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা ব্যবহার করবো না। মশলাটা আমার অলরেডি হয়ে গেছে, পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। একে একে করে এর মধ্যে হলুদ গুঁড়ো, যতক্ষণ তেলটা না ছাড়বে ঠিকমতো মশলা কষিয়ে যাবো। আমি দিয়ে জল গরম বসে দিয়েছি, জল গরম হচ্ছে। ভাজা পেঁয়াজটা যখন কীভাবে মিশে গেছে, অনেক সময় অনেকে পেঁয়াজটা একটু কাঁচা রাখে, সেগুলো মিশতে চায় না। সবজি রান্না হয়ে যাওয়ার পরে, মাংস রান্না হলে বা সবজির মধ্যে যেগুলো রান্না হয়, পেঁয়াজগুলো এমনি কাঁচাতে থাকে। পেঁয়াজটা একটু ভেজে দিতে দেখুন, পেঁয়াজ বুঝতে পারছো, এগুলো সবসময় পেঁয়াজটা একটু ভেজে নেবে। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আফটার 30 মিনিটস মাংসগুলো সব আমি দিয়ে দিই। মাংসটা কষাচ্ছে, আঁচি আমাদের অলরেডি উঠে গেছে। যে উঠে গেলে আর কোনো কাজ হয় না। মাংসটা এখনো কষাচ্ছে, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। দই দিলে একটু টকটক ভাব হয়ে যেত, একটু ঝালটা একটু বেশি না দিলে হয় না।
মাংসটা আস্তে আস্তে কষানো হোক, আমরা ততক্ষণ আখির দুষ্টুমিগুলো দেখি। যে আখির দুষ্টুমি জ্বলছে, তুমি পায়ে হাঁটি হাঁটি শিখেছে, শুধু হাঁটি হাঁটি। কোলে, শুধু কোলে হাঁটি হাঁটি পাপা। ও তো ও তো ও তো ও না, ও তো ধরো আমার হাত ধরো। একা একা সব একা 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 হাঁটি হাঁটি। মাংসটা এখনো কষানো হচ্ছে, তেলটা ছাড়িনি, এই জন্য একটু কষাবো। মাংসটা জাস্ট কষানো হয়ে গেছে, যে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। কষা কষা রাখবো তো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সামান্য একটু দেবো, জাস্ট সিদ্ধ, কারণ ঢেকে রান্না করেছি, সিদ্ধ অলরেডি হয়েই গেছে। একটু দেখে নিই মাংসটা কত দূর হলো। মাংসটা প্রায় হয়ে এসছে। মাংসের দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আমি ব্যবহার করি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এটা কাটা প্যাকেট ছিল, হাতটা দিয়েছি, পুরোটা দেবেন না। দুই মিনিট একটু ঢেকে রাখবো। মাংসটা হয়ে গেছে, এবার আমি এটাকে পাত্রে নামিয়ে নেবো। মাংসটা পাত্রে নামিয়ে নিয়েছি, চলুন আমার মেয়েকে দিয়ে দেখি কেমন হয়েছে খেতে। আমার মেয়েকে খেতে দিয়েছি, দেখি কেমন হয়েছে, টেস্ট বলুক, খেয়ে বলো কেমন হয়েছে, মুখে দাও। আখিও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, টেস্ট করবে। কেমন হয়েছে খেতে, টেস্ট ঠিক আছে? তাহলে এইভাবেই চিকেনটা করবেন, আর আমার চ্যানেলকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লাগে। থ্যাংক ইউ, বাই বাই।